নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার জিওজেক্ট অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মিনি ইনভার্টার সার্কিট। এই সার্কিটটি 3.7 ভোল্ট থেকে 12 ভোল্টের মধ্যে চলবে। এটি 3.7 ভোল্ট থেকে রানিং হয়ে যাবে, তবে এখানে 6 ভোল্ট থেকে 12 ভোল্টেজের মধ্যে তোমরা যদি ইনপুট দাও তাহলে এটি খুব ভালোভাবে কাজ করবে। আর এই সার্কিটটিতে আমি 909 একটি ট্রান্সফর্মার ইউজ করেছি। তোমরা এর বদলে 12012 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ইউজ করতে পারো। আমার কাছে এই ইউজ করা 909 ট্রান্সফর্মারটি 750 মিলি অ্যাম্পিয়ারের। আর এখানে আমি 909 ট্রান্সফর্মার ইউজ করার জন্য এটি মিনি একটি ইনভার্টার সার্কিট হয়েছে। এখানে তোমরা যদি 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ারের 12012 ট্রান্সফর্মার ইউজ করো তাহলে একটি খুব ভালো পাওয়ারের ইনভার্টার সার্কিট তৈরি হবে। তো চলো দেখে নেওয়া যাক এই সার্কিটটি বানানোর জন্য কি কি কম্পোনেন্টগুলি প্রয়োজন রয়েছে। তো এই সার্কিটটি বানানোর জন্য প্রয়োজন হবে 4047 একটি 14 পিনের আইসি, দুটি IRF 540N মসফেট, 220 ওহমসের দুটি রেজিস্টার এবং একটি 390K রেজিস্টার লাগবে, কিন্তু আমার কাছে 390K রেজিস্টার নেই, সেই জন্য আমি 56K এবং 330K একসঙ্গে লাগিয়ে একটি 386K রেজিস্টার ইউজ করেছি। আর তার সঙ্গে প্রয়োজন হবে 330 ওহমসের একটি রেজিস্টার এবং 100K একটি ভিআর, 0.01 বা 10 ন্যানোর একটি ক্যাপাসিটার। আর ইন্ডিকেটর হিসাবে আমি ইউজ করার জন্য একটি 1K রেজিস্টার নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি 5mm একটি রেড এলইডি। আর এর সাথে প্রয়োজন হবে 1N4007 একটি ডায়োড। আর এখানে সবচাইতে যেটা প্রয়োজনীয় জিনিস, এরপর একটি ট্রান্সফর্মার আমি ইউজ করেছি 909 এর একটি ট্রান্সফর্মার, যার ইনপুটে 230 ভোল্ট হবে এবং আউটপুটে হবে 909। এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার, কিন্তু এখানে আমি এইটি ইউজ করব এই ইনভার্টার সার্কিটটিতে। এই ট্রান্সফর্মারটার বদলে তোমরা 1 অ্যাম্পিয়ারের 12012 ট্রান্সফর্মার ইউজ করতে পারো। আর এই 909 ট্রান্সফর্মারটা একটি 750 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে সার্কিটটি বানিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে আমি কম্পোনেন্টগুলি এখানে দেখিয়ে দিচ্ছি কোনটা কোন কম্পোনেন্ট। আর এই সার্কিটটি বানানোর শেষে আমি তোমাদের জন্য একটি সার্কিট ডায়াগ্রাম এই ভিডিওতে দিয়ে দেবো, তারপরে এটি টেস্ট করব। তো চলো এই সার্কিটটি চট করে বানিয়ে নেওয়া যাক। আর একটা কথা তোমাদের বলে দিই, এই যে সার্কিটটি রয়েছে এই সার্কিটটি 3.7 ভোল্ট থেকে রানিং হয়ে যায়, কিন্তু ঠিকমতো কাজ করে না। সার্কিটটি রানিং হয়ে যায়, কিন্তু এখানে তোমরা 6 ভোল্ট থেকে 12 ভোল্টের মধ্যে যদি তোমরা ডিসি সাপ্লাই দাও তাহলে এই সার্কিটটি খুব ভালো মতোভাবে কাজ করবে এবং এর ইনপুট ভোল্টেজ আস্তে আস্তে যত বাড়াবে তত এর আউটপুট ভোল্টেজও বাড়বে। তো বন্ধুরা, এই ভিডিওটির জন্য অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দাও। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে যে সকল ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সেগুলি তোমাদের মিস না হয়। আর বন্ধুরা, এই ভিডিওটির পর আমি একটি নেক্সট ভিডিও আপলোড করব, যেটাতে আমি তোমাদের একটি বড় ট্রান্সফর্মার কীভাবে কানেকশন করতে হয় 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার, সেটা তোমাদের আমি দেখাবো। তবে সেই ট্রান্সফর্মারটা কোনো 12012 না, সেই ট্রান্সফর্মারটার থেকে মাল্টিপল ভোল্টেজ তোমরা আউটপুট করতে পারবে, এমনকি ইনপুটেও তোমরা মাল্টিপল ভোল্টেজ ইনপুট করতে পারবে। আর তার সাথে সাথে আমি ওই ট্রান্সফর্মারটার ডিটেলস তোমাদের জানিয়ে দেবো ওই ভিডিওটিতে।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই সার্কিটটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে টেস্ট করব। তো টেস্ট করার আগে তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে ব্যাটারিগুলি রয়েছে এই ব্যাটারিগুলি প্যারালালে রয়েছে, এর থেকে আমি সাপ্লাই ইনপুট করব এই সার্কিটটিতে। তো এই ব্যাটারিগুলিতে তোমাদের আমি দেখিয়ে দিই, প্রথমে 3.7 ভোল্ট, পরেরটাতে 7.8 ভোল্ট মতো এবং তারপরেরটাতে 12 ভোল্ট মতো আমরা আউটপুট পাচ্ছি, দেখো তোমরা। তো এখান থেকে আমি 7.8 ভোল্ট যেটা আসছে সেই ভোল্টেজটাই এখানে লাগাবো এবং তোমাদের এসি ভোল্টেজও মেপে দেখাবো এবং তার সাথে সাথে 12 ভোল্ট ইনপুট দিলে এসি ভোল্টেজ কত বেরোয় সেটাও তোমাদের মেপে দেখাবো। তো বন্ধুরা দেখো এখানে 7.8 ভোল্ট মতো যেটা আসছিল সেইখানে লাগাতে এটার আউটপুট ভোল্টেজ 200 সামথিং আসছে। আর এইখানে দেখো যদি 12 ভোল্টের এখানটায় লাগাই তখন এখানে 900 ভোল্টের মতো আসছে। তো এটা অল্টারনেট কারেন্ট, তো এসি কারেন্ট, তো সেই জন্য এখানে 900 ভোল্ট মতো দেখাচ্ছে, এখানে এত আসছে না। তো এটা অল্টারনেট আসছে যাচ্ছে এরকম হয়। তো সেই জন্য এখানে এইরকম রেটিং দেখাচ্ছে। এটাতে যখন একটা লোড কানেক্ট করা হবে তখন এটা ভোল্টেজটা 300 ওর কাছাকাছি নেমে যাবে ভোল্টেজটা। তো এখানে আমি 3.7 ভোল্ট থেকে এবং 7.8 ভোল্ট থেকে এবং 12 ভোল্ট থেকে এই তিনটি ভোল্টেজ ইনপুট করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এর যে আউটপুটে 5 পিন সকেটটা লাগানো রয়েছে এই সকেটটিতে আমি একটি চার্জার লাগিয়ে দিচ্ছি, যে চার্জারটিতে একটি লাইট রয়েছে। তোমরা দেখো এই লাইটটি গ্রিন জ্বলবে। তো এখানে প্রথমে আমি 3.7 ভোল্টে লাগাচ্ছি, দেখো এখানে এই লাইটটি খুব অল্প জ্বলছে। এরপর আমি 7.8 ভোল্টে লাগাচ্ছি, এখানে লাগাতে খুব ভালোভাবে জ্বলছে। এবং দেখো বন্ধুরা এখানে আমি 12 ভোল্টে লাগাচ্ছি, 12 ভোল্টে লাগাতে একদম ফুল যেমন জ্বলে কারেন্টে সেরকমই জ্বলছে। তো বন্ধুরা এরপর এই 7.8 ভোল্ট যে সেলটিতে আসছে সেই সেলটি ইনপুট করে আমি এখানে একটি মোবাইল চার্জার লাগিয়ে চার্জ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ মোবাইলটি ভালোভাবে চার্জ হচ্ছে। তো এখানে তোমাদের ভালোভাবে দেখানোর জন্য মোবাইলের ব্রাইটনেসটা বাড়িয়ে মোবাইলটাকে লক স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি ভালোভাবে। দেখো তোমরা এখানে এই সার্কিটের রেড ইন্ডিকেটর লাইটটি লক্ষ্য করো, এই লাইটটি যখন জ্বলছে এবং যখন অফ হচ্ছে তার সাথে সাথে মোবাইলের চার্জটাও অন হচ্ছে এবং অফ হচ্ছে। এই রেড এলইডিটা দেখে তোমরা বুঝতে পারবে আমি কখন এই সাপ্লাই দিচ্ছি এবং কখন সাপ্লাইটা অফ করছি। তো দেখতে পাচ্ছ আমার সার্কিটটি খুব ভালোভাবেই কাজ করছে। তো বন্ধুরা এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং আমি যেমনটা বললাম এর নেক্সট ভিডিও আমি একটি আপলোড করব একটি 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার উপরে, যেটাতে খুব অনেকগুলি তার রয়েছে ইনপুটে এবং আউটপুটে, সেই ট্রান্সফর্মারটার ডিটেলস তোমাদের দেখাবো। তো এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি 100% তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।